আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক বিভিন্ন সংস্থার কয়েকশো পর্যবেক্ষক ও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন পাঠাচ্ছে মালয়েশিয়া এবং তুরস্ক থেকে আসছেন ১২ জন সংসদ সদস্য। এছাড়া জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষকরা অংশ নেবেন। নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, ৩০০ আসনে এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় ২,০০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২৬ সালের জন্য সহ সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর কমিশনের ৫ সদস্য বিশিষ্ট ব্যুরো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এ দায়িত্ব পায়। নির্বাচনের পর কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় আনুষ্ঠানিকভাবে সহ সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের উপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। কমিশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে মরক্কো। বাংলাদেশ ছাড়াও জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ সভাপতি নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই শান্তি বিনির্মাণ কমিশনের সক্রিয় সদস্য বাংলাদেশ। এর আগে একাধিকবার সভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করেছে। গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ বা না এর পক্ষে কোনো অবস্থান নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, গণভোট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সাধারণ নির্বাচনে যা নিষিদ্ধ তা গণভোটের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পক্ষের পক্ষে প্রচার করতে পারবেন না, তবে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সচেতন করতে পারবেন। তিনি পটুয়াখালীতে নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আশা করা যায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা জজের বাসভবন ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ সহ ৪ জেলায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিজিবির 2 আইসি মেজর নুরুদ্দিন আহমেদ জানান, গোপালগঞ্জ সদর সহ কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ঢাকা খুলনা মহাসড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও পুলিশের এ যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণভোট উপলক্ষে গতকাল শরীয়তপুর ১ সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শরীয়তপুর ১ আসনের ৮ প্রার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থীদের অঙ্গীকারনামা পাঠ ও স্বাক্ষর গ্রহণ করা হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও ভোটারদের শপথ পাঠ করানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নড়াইলের ২টি আসনের ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। একই এই ২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৬,৮৪,০০০-এর বেশি। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও সমাবেশ চালাচ্ছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনাও তত বাড়ছে। শেষ পর্যন্ত কোন দল কি অবস্থানে দাঁড়ায় তা নিয়ে এখন জেলার ভোটারদের কৌতূহল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জনসচেতনতা বাড়াতে মাদারীপুরে সড়ক প্রচার কর্মসূচি পরিচালনা করেছে জেলা তথ্য অফিস। গতকাল শিবচর, কালকিনি, রাজৈর, ডাসার ও মাদারীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালানো হয়। সড়ক প্রচারে ভোটাধিকার প্রয়োগ, গণভোটের গুরুত্ব ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ সময় লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশনা তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস জানিয়েছে, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।